রোজকার মতো সকালবেলা ঘুম থেকে উঠেও আজকে লেগেছি বিছানাটা গোছ করতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আর আমি আর আমার বাবু বেশ ভালো আছি। আজকে রবিবার, সকাল এখন প্রায় 8টা থেকে 8:30 মতো। এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। ব্লগটা সবাই লাস্ট অবধি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন লেগেছি বিছানাটা গোছ করতে। বেশ অনেক কটা দিন, প্রায় 3 থেকে 4টে দিন পর আজকে সকালবেলায় উঠেছে রোদ। আর এই 3-4টে দিন বাবু তো বিছানা ভর্তি হিসু করেছে। ওকে তো অয়েল পেপার দেওয়া হয়, কিন্তু তাও যখন ওকে কোলে নিয়ে ব্রেস্ট ফিডিং করায় তখন সব সময় বাবু আমার কোলে এসে টয়লেট করে দেয়। কি জানি শান্তি পায় ও, সব সময় আমার কোলের মধ্যে এসে হিসু করে দেবে আর আমার জামাটা পুরো ভিজে যাবে। সারা রাত তো ওই কাজই হয়ে থাকে মা ছেলের। কিন্তু কিছু করার তো নেই, ও তখন খুব ছোট, ও তার মুখে বলতে পারবে না যে মা আমি টয়লেট যাব। একদিন তো ঠিকই বলবে, তখন আর আমার জামাই নিশ্চয়ই হিসু করবে না। তো এই স্মৃতিগুলোই মনে থাকবে। যখন আমরা ছোট্ট ছিলাম তখন আমাদের মাদেরও কিন্তু এই স্মৃতিগুলো খুব মনে থাকতো। তো এখানে বিছানাটা গোছ করছিলাম, তাই কাঁথাটা যখন আমি ওটাকে বার করব তখন বিছানার সমস্ত কিছুই ফেলতে হবে। তাই ভাবলাম প্রথমে যে বাবুকে দোলনায় দিয়ে আসি, ও খেলা করবে। কিন্তু একটু মন হলো যে ও যদি গিয়ে আবার কান্না করে। তারপরে ভাবলাম যে নিচেটা তো পরিষ্কারই আছে, তো পাশে একটা কাঁথা দিয়ে বালিশ দিয়ে ওকে শুইয়ে দিই। আর আমি ওর সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা গোছ করে ফেলি, তাহলে ও আর কাঁদবে না, ও হাসবে। তার জন্য ওকে একটা প্যান্ট পরিয়ে দিলাম, তাহলে ঠান্ডাটা একটু কম লাগবে। আর আজকে সকালটা যেহেতু একটু শীত শীত ভাব লাগছে, তো একটু রোদে হালকা থাকলে ওরও বেশ শরীরটা আরাম লাগবে। বাবু হয়ে থেকেই প্রচণ্ড রোদ নিয়েছে। এত রোদই নেওয়া হয়েছিল যে একদম কালো হয়ে গিয়েছিল। এখন একটু একটু কালো যে ট্যানগুলো থাকে রোদের, সেইগুলো উঠে যাচ্ছে। আর আমি এইদিকে কাঁথাগুলো পরিষ্কার করে ভাঁজ করে রাখছি, যাতে মা সময় মতো গিয়ে রোদ্রে দিয়ে আসতে পারে। শুধু কাঁথাটা কত সুন্দর, তাই না? কাঁথাটা এইবারই মানে বাবু যখন হলো আঁতুড় কাটানোর জন্য তো মাসি এসেছিল, তখন কাঁথাটা বানিয়ে দিয়ে গেছে। তো নতুন কাঁথা যদি হিসু পড়ে পড়ে যদি রোদ না দেওয়া হয় তাহলে নষ্ট হয়ে যাবে। তো নষ্ট করে কি লাভ, তাই না? ভালো জিনিসটা। আগে তো কাঁথা কম্বল দিয়েই আমরা মানুষ হয়েছি, এখন তো নয় ব্ল্যাঙ্কেট উঠেছে, আরও অনেক অনেক র্যাক ট্যাগ উঠেছে, কিন্তু আগে তো তা ছিল না। আগে আমরা কাঁথায় মানুষ হয়েছি। তারপরে আগে লেপ নিতাম, এখন আর অতটা লেপ নেওয়ার ইচ্ছা হয় না, কেন লেপ তো প্রচণ্ড ভারী। আর ব্ল্যাঙ্কেটগুলো অনেকটা পাতলা হয়, কিন্তু হালকাতেই কিন্তু খুব গরম ধরে যায়। তার জন্য বেশিরভাগ ব্ল্যাঙ্কেটটাই ইউজ করি। তো এখন একে একে সমস্তটাই গোছ করে নিচ্ছিলাম। আর বাবুর জন্য যে মা বালিশ আর দুটো পাশ বালিশ করে দিয়েছে, আর একটা তোষক করে দিয়েছে ছোট্ট মতো, শুধুমাত্র ওরই শোয়া হবে, খেলা হবে তার জন্য। তো ওটা বাইরে বার করা আছে, যেহেতু আর কিছুদিনের মধ্যেই আমরা ও বাড়ি চলে যাব। তার জন্য মা বলেছিল যে মামার বাড়ি থেকে নাকি অর কিনে দিতে নেই। তার জন্য মা আমার এক নাইটি কেটে দুটো অর বানিয়ে দিচ্ছে, যে যাওয়ার সময় নিয়ে যাবি, দিয়ে ওটা আপাতত পরিয়ে রাখবি, ও বাড়ি যাওয়ার পর দুটো কিনে আমি দিয়ে আসবো। এক একটা বাড়িতে এক এক রকম নিয়ম। যেমন ধরো আমাদের এই বাড়িতে নিজেদের ছেলেদের গঙ্গা স্নান করাতে নেই। মানে আমি যদি এখানে থাকি, মানে আমি তো মেয়ে, তো আমার বাচ্চাকে গঙ্গা স্নান এরা করাবে না। কিন্তু যদি আমার দাদার ছেলে হয় তখন কিন্তু এখানে গঙ্গা স্নানটা মারাই নিজেরা করে নিয়ে আসবে। তো অনেক রকমের নিয়ম থাকে অনেকজনের বাড়িতে। কিছুদিন আগে আমি সেই জন্যই গঙ্গা স্নানটা করে এসেছিলাম, কিন্তু এখন মা মানে আমার শাশুড়ি মা বলছে যে আমাকে নাকি গঙ্গা স্নানটা ওকে করিয়ে নিয়ে আসতে হবে। তো মাই গঙ্গা স্নানটা করিয়ে নিয়ে আসবে, যেহেতু ওদের নিয়ম আছে। তাই বাড়ি যাই, তারপরে মা নিয়ে আমাদের গঙ্গা স্নান করে আসবে, এরকমই কথা হয়েছে। তো তারপর তো ওইদিকে সমস্ত আপাতত বাবুর কাজগুলো হয়ে গেছে। তারপর আমি ব্রাশ করলাম, ব্রাশ টাশ করে এলাম চা খাওয়ার জন্য।